আজকে আমরা ক্লাস 7-এ রাও মার্টিনের প্রশ্নচিত্রা বই থেকে সংস্কৃতর 8 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা দেখতে থাকো। প্রথমে একে আছে বাংলায় অনুবাদ করো। একে আছে সহসা তস্য মনসি একা বুদ্ধির আগতা কপিত জানি প্রস্তর খণ্ডানি তত্র পরিকীর্ণানি সন্তি তানি দৃষ্টা কাকো চঞ্চু পুটেন গৃহীতা কুম্ভ মধ্যে পাতয়তি স্ম তত জলে কুম্ভমুখে আগতে স বায়স তত পিত্তা তৃষ্ণাং নিবারয়তি স্ম। দুয়ে আছে একদা গ্রীষ্মকালে রাজা নিদ্রিত ভবতি স্ম বানরচ তস্য নৃপস্য শয্যায়া পার্শ্বে উপবিশ্য ব্যজন চালনাম অকরোৎ অত্রান্তরে একা মক্ষিকা নৃপস্য বৃক্ষস্থলে উপবিশতি স্ম ব্যজনেন পুনঃ নিবারিতা অপি সা নিদ্রিতস্য নৃপস্য বক্ষস্থলোপরি উপবিষ্টা। তিনে আছে উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যানি ন মনোরথে ন হি সুপ্তস্য সিংহস্য প্রতিসন্তি মুখে মৃগা। চারে আছে সুখ মাপতিতং সেব্যং দুঃখ মাপতিতং তথা চক্রবত পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ। তো এইগুলিকে বাংলায় অনুবাদ করলে হবে। দেখো, প্রথমেরটা বাংলায় অনুবাদ হয়েছে। হঠাৎ তার মনে একটি বুদ্ধি এলো, সেখানে কিছু পাথরের টুকরো ছড়িয়েছিল। সেগুলো দেখে কাক ঠোঁট দিয়ে ধরে কলসের মধ্যে ফেললো। তারপর জল কলসের মুখে এলে কাক তা পান করে তার তৃষ্ণা নিবারণ করলো। দুয়ে আছে একবার গ্রীষ্মকালে রাজা ঘুমিয়েছিলেন। একটি বানর রাজার শয্যার পাশে বসে বাতাস করছিল। এর মধ্যে একটি মাছি রাজার বুকের ওপর বসলো। বারবার পাখা দিয়ে তাড়ানো সত্ত্বেও সেটি ঘুমন্ত রাজার বুকের ওপরেই বসলো। দেখে নাও। তারপর তিনে আছে পরিশ্রম দ্বারাই কর্মসিদ্ধি হয়, কেবল মনোরথ দিয়ে নয়। চারে আছে সুখ এলে তা ভোগ করবে এবং দুঃখ এলে তাও ভোগ করবে। চক্রের মতো সুখ ও দুঃখ পরিবর্তিত হয়। দেখে নাও। তারপরে দুয়ে আছে উপযুক্ত পদ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। একে আছে সুশীলা, এটা হবে সুশীলা বালিকা। দুয়ে আছে ড্যাশ শৃগাল, এটা হবে চত্বর শৃগাল। তিনে আছে ড্যাশ তব বান্ধবা, এটা হবে তে তব বান্ধবা। তারপর চারে আছে অদ্য বৃষ্টি ন, এটা হবে ভবিষ্যতি। অহং গৃহে তিষ্ঠামি, এটা হবে নক্তম। ছয়ে আছে ড্যাশ নিকষা আশ্রমম অস্থি, এটা হবে নদীম নিকষা আশ্রমম অস্থি। তারপরে তিনে আছে ক্রিয়া বিশেষণ করো। একে আছে ভবিষ্যামি, দুই আছে ক্রীড়িষ্যথ, তিনে আছে যচ্ছন্তি, চারে আছে গচ্ছথ, পাঁচে আছে বদিষ্যাম, আর ছয়ে আছে পশ্যসি। তো এগুলির ক্রিয়া বিশেষণ করতে বলেছে। দেখো, উত্তরটা দেখে নাও। একে আছে ভবিষ্যামি ভূ ধাতু যুক্ত লিট উত্তম পুরুষ এক বচন, দুই আছে ক্রীড়িষ্যথ ক্রীড় ধাতু যুক্ত লট মধ্যম পুরুষ দ্বিবচন, যচ্ছন্তি দা ধাতু যুক্ত লট প্রথম পুরুষ বহু বচন, চারে আছে গচ্ছথ গম ধাতু যুক্ত লট মধ্যম পুরুষ দ্বিবচন, বদিষ্যাম বদ ধাতু যুক্ত লিট উত্তম পুরুষ বহু বচন, ছয় আছে পশ্যসি দৃশ ধাতু যুক্ত লট মধ্যম পুরুষ এক বচন। দেখে নাও। তারপরে চারে আছে বাক্যটি থেকে
বিশেষ্য বিশেষণ অব্যয় ক্রিয়াপদ চিহ্নিত করো। তো বাক্যটি রয়েছে প্রাত বিহগা মধুরং কুজন্তি। এখানে বিশেষ্য বিশেষণ অব্যয় ক্রিয়াপদ চিহ্নিত করতে বলেছে। দেখো প্রশ্নটা আছে প্রাত বিহগা মধুরং কুজন্তি। এখান থেকে বিশেষ্য হবে বিহগা, বিশেষণ হবে মধুরং, অব্যয় হবে প্রাত এবং ক্রিয়াপদ হবে কুজন্তি। দেখে নাও। তারপরে 5 আছে শব্দরূপ নির্ণয় করো। 5 1 আছে লতা যুক্ত তৃতীয়ার বহুবচন, এটা হবে লতাবি। 2 আছে নদীর সম্বোধন একবচন, এটা হবে নদী, দীর্ঘী হবে না, হস্যি হবে। তারপর 3 আছে মাতৃযুক্ত ষষ্ঠীর বহুবচন, এটা হবে মাতৃনাম। তারপর 4 আছে তদ স্ত্রীলিঙ্গ তৃতীয়ার বহুবচন, তো এটা হবে তাভি। তারপর 5 আছে অসমত পঞ্চমীর একবচন, এটা হবে মত্ত। 6 আছে যুষ্মৎ যুক্ত চতুর্থীর একবচন, এটা হবে তুভ্যাম। তারপর 6 আছে ধাতুরূপ নির্ণয় করো। 1 আছে দৃশ ধাতু যুক্ত রিট মধ্যম পুরুষ দ্বিবচন, এটা হবে দ্রক্ষত। তারপর 2 আছে গম যুক্ত লট প্রথম পুরুষ বহুবচন, এটা হবে গচ্ছন্তি। তারপর 3 আছে স্থা ধাতু যুক্ত রিট উত্তম পুরুষ একবচন, এটা হবে স্থাস্বামী। চারে আছে দা ধাতু যুক্ত লট মধ্যম পুরুষ বহুবচন, এটা হবে যচ্ছথ। তারপর 5 আছে লিক ধাতুর রিট প্রথম পুরুষ বহুবচন, এটা হবে লেখিষ্যন্তি। 6 আছে পট ধাতু যুক্ত লট উত্তম পুরুষ দ্বিবচন, এটা হবে পঠাবো। 7 আছে অব্যয় পদগুলির অর্থ লেখো ও পদটি দিয়ে বাক্য রচনা করো। তো 1 আছে সহসা, 2 আছে অধুনা, 3 আছে অদ্য। তো এগুলির অর্থ লিখে এই পদগুলি দিয়ে বাক্য রচনা করতে বলেছে। দেখো 1 আছে সহসা, এটার অর্থ হঠাৎ, সহসের স অপদত, হঠাৎ সে পড়ে গেল। তারপর অধুনা এখন, অধুনা অহং পঠামি, আমি এখন পড়ছি। অদ্য মানে আজ, অদ্য বিদ্যালয় বন্ধ, আজ বিদ্যালয় বন্ধ। দেখে নাও। তারপরে 8 আছে কারণ সহ কারক ও বিভক্তি নির্ণয় করো। 1 আছে মশকায় ধূম, 2 আছে হিমালয়াত গঙ্গা প্রভবতী, 3 আছে সূর্য উদিতে পদ্মং প্রকাশতে, 4 আছে দুর্গাই নম। তো এগুলির কারণ সহ কারক ও বিভক্তি নির্ণয় করতে বলেছে। দেখো 1 আছে মশকাই, এটার কারক বিভক্তি হবে নিমিত্তার্থে চতুর্থী। 2 আছে হিমালয়াত, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। তারপর 3 আছে সূর্যের, নিচে দাগ ছিল, ভাবে সপ্তমী বিভক্তি, এটা কোনো কারক টারক কিছু হবে না। দুর্গা ওই সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। দেখে নাও। তারপরে 9 আছে উদাহরণ সহ উদাহরণ দাও। ষষ্ঠী হেতু প্রয়োগে সম্প্রদানে চতুর্থী ভয়ার্থে পঞ্চমী। তো এগুলির উদাহরণ দিতে বলেছে। দেখো প্রথমটার উত্তর হবে এই যে অধ্যয়নস্য হেতু সব বসতি। দ্বিতীয়টার উত্তর হবে ভিখারিনে বস্ত্রং দেহি। 3-এরটার উত্তরটা হবে চৌরাত বিভেতি। দেখে নাও। তারপরে 10 আছে অশুদ্ধি সংশোধন করো। 1 আছে বিপ্র গ্রামে অধিবসতি, 2 আছে বালক মিথ্যা বদন্তি, 3 আছে বিহগাদ বায়স ধূর্ত,
চারে আছে স্বর অনস্ব নিপুণ, তো এগুলির অশুদ্ধি সংশোধন করতে বলেছে। দেখো একে আছে বিপ্র গ্রামে বসতি, এটার বসতির ভুল সংশোধন হয়েছে, মানে বসতি মানে ভুল সংশোধন যেটা ছিল সেটার ভুল সংশোধন হয়েছে বসতি। বালক মিথ্যা বদতি, বদতি হয়েছে। বিহগেশু বায়স ধূর্ত, বিহগেশু হয়েছে, মানে যেটা ভুল ছিল সেটা থেকে আসল উত্তরটা হবে এইগুলো। তারপর চারে আছে স্মরণে নিপুণ, দেখে নাও। 11 নম্বরে আছে সংস্কৃত অনুবাদ করো। একে আছে সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। 2 আছে আকাশে অনেক তারা দেখেছি। 3 আছে শিশুরা মাঠে খেলছিল। 4 আছে মা ভিক্ষুককে বস্ত্র দেবে। 5 আছে আমরা ছবিটি দেখব। 6 আছে আমি তোমার সঙ্গে যাব না। তো এগুলিকে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে বলেছে। দেখো একে আছে স প্রতিদিনং বিদ্যালয়ং গচ্ছতি। 2 আছে আকাশে বহুর তারানি দৃষ্টানি। 3 আছে শিশব ক্ষেত্রে ক্রীড়ন্তি স্ম। 4 আছে মাতা ভিখারিণে বস্ত্রং দাস্যতি। 5 আছে বয়ং চিত্রং দ্রক্ষাম। আর 6 আছে অহং তয়া সহ ন গমিষ্যামি, দেখানো।